আয়াত, আমার যদি এরকম হয় তাহলে তো বিপদ। এই জায়গাটা সুন্দর লাগে। ওরে ভাই, ওইদিকে থেকে রোদ করছে। আরে ওয়াও, আরে ভাই সেই ভিউ লাগতেছে, পুরাই অস্থির। আমরা তো তাহলে জুম করে যাচ্ছি না? জি জি, লোকজন আসছে। এর আগে যতবার আমি এখানে আসছি এত লোকজন একত্রে কখনোই দেখিনি। এখন তাহলে তখন দাওয়াত থাকলো চা খাওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মোটো ফটো উইথ রানা ব্লগে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোথায় যাব। হ্যাঁ, আজকে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালি অনেকদিন যাওয়া হয় না, আজকে মিরিঞ্জা ভ্যালি থেকে ঘুরে আসবো। যাওয়ার আগে ট্যাঙ্কিতে অলরেডি 10 লিটার তেল আছে। হ্যাঁ, ওয়াকিং বুস্টার দিয়ে নিলাম, এনএক্স ফুয়েল বুস্টার। আসলে অনেক দারুণ একটি কাজের জিনিস, এত সুন্দর, এটা পাওয়ারফুল, অনেক সুন্দর স্মুথলি কাজ করে এবং ভালো পাওয়ারফুল আপনাকে পাওয়ার দিবে। বলা যায় এক কথায় আপনার এনএক্স ফুয়েল বুস্টার আসলে অনেক ভালো। আজকে আমরা যাচ্ছি দুইটা বাইকে। এই দুইটা বাইকে টোটাল 4 জন। অলরেডি ছোট ভাইরা চলে আসছে, ওদেরকে নিয়ে একসাথে যাবো আর কি, বের হয়ে যাচ্ছি। এটা হলো চকরিয়া। আপনাদের বলে রাখি, যদি আপনারা কক্সবাজার থেকে আসেন, আমরা একটু ভেতরে ইয়াংসা যেই বলে হয়, ইয়াংসা আর্মি চেকপোস্টে যে বাজার, আমরা ভেতর দিয়ে ইয়াংসা আর্মি চেকপোস্টে যাব। যারা কক্সবাজার থেকে আপনারা আসেন, আলীকদম রোডে, আলীকদম হয়ে গেলে প্রথম যে আর্মি চেকপোস্টটা পড়ে, আমরা ঠিক ওই চেকপোস্টের মোড়ে যেয়ে উঠবো। এটা হলো চকরিয়া ব্রিজ পার হওয়ার পরেই আপনার এইখানে জেদ্দা বাজার আছে। এই জেদ্দা বাজার থেকে ডান হাতে টান নিলেই আপনার ভেতরে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে, গ্রামের রাস্তা উপভোগ করতে করতে আপনি একেবারে ইয়াংসা বাজারে যেয়ে উঠতে পারবেন। এবং ইয়াংসা বাজার থেকে কিছু দূর আলীকদম রোডে গেলেই আপনি মিরিঞ্জা ভ্যালিতে যায় পৌঁছায় যাবেন। এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মূলত জেদ্দা বাজারের যে মোড়। জিদ্দা বাজার মোড়। ইয়াংসা 6 কিলোমিটার। আসলে এই যে ইয়াংসার কথাই বলছিলাম, যে এই জায়গাটা সুন্দর লাগে। ওরে ভাই, ওইদিকে থেকে রোদ করছে, আর এদিকে রোদটা নাই। এদিকে রোদ নাই, ওই যে ওইখানে রোদ করছে। ক্যামেরা আসলে বোঝা যায় না, কিন্তু এত সুন্দর লাগে জায়গাটা। আমার কাছে এই ভিউটাই অস্থির লাগে। এই হলো ইয়াংসা বাজার, আর ওই যে ডান পাশে হইলো আপনার আর্মি চেকপোস্ট। আপনার কক্সবাজার থেকে আলীকদম রোডে আসলে ওই প্রথম যে আর্মি চেকপোস্টটা, এটা পার হয়ে আসতে হয়। আর আপনি যদি চকরিয়ার ভেতর দিয়ে আসেন, তাহলে আপনার আর এই চেকপোস্ট পার হওয়া লাগবে না। ওরা ভাবে যে এখানের স্থানীয় লোক, এই কারণে ভেতর দিয়ে আসে, সমস্যা নাই। আর বাইরে যারা, তারা তো মেন রোড দিয়ে আসে, যার কারণে ওনাদের চেকপোস্ট ঝামেলা করে আর কি। তবে সমস্যা নাই, এখন জাস্ট এমনি জিজ্ঞেস করে কোথায় যাবেন বা কি করবেন, এছাড়া তেমন কোনো প্রবলেম নাই। সামনে ভিউ দেখতে পারতেছি না, এই জন্য ওভারটেক করতেছি না। ভিউ না দেখলে তো টানা যায় না। সবসময় ওভারটেক করার সময় স্পেশাল ওভারটেক করেন না কেন, ওই গাড়ির সামনের ভিউ আপনাকে দেখতে হবে। যদি ভিউ দেখতে না পান, তাহলে আপনি কখনোই ওভারটেক করবেন না, কারণ ওই পাশ থেকে কি আসবে না আসবে এটা তো আপনি জানেন না। বড় গাড়ি আসতে পারে, ছোট গাড়ি আসতে পারে, মানুষ আসতে পারে, অন্য কোনো প্রাণী আসতে পারে। আপনি তো নিজে মরবেন, ওইটাও মরবেন। এই কারণে ওভারটেক করার সময় সবাইকে একটা কথাই বলবো, যে আপনারা দেখে তারপর ওভারটেক করেন। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম বাইকারদের একটাই সমস্যা, ওভারটেকিং করতে গেলে না দেখে ওটা ঢুকাই দেবে, বাস পরে অ্যাক্সিডেন্ট। ম্যাক্সিমাম যত বন্ধু বান্ধব, পরিচিত লোকজন ওভারটেক এই আছে, সব ওভারটেক করতে যায়, যত ঝামেলা অ্যাক্সিডেন্টে পড়ে। এই জন্য বলবো, ওভারটেক করার সময় অবশ্যই সামনের মোড় ক্লিয়ার দেখে তারপর ওভারটেক করবেন। এই দেখো কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়।
ভাই বাম নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আরেকটা হইলে, আপনার ডাইনে ডান অ্যাক্সিডেন্ট বেশি, এই জন্য বাম সাইড নিয়ে চালাইলে সবচেয়ে ভালো হয়। এই যে অনেকে এই করে গাড়ি চালাইতে চালাইতে মিডিলে চলে যায়। আজকে শুধু ক্লাসের টিপস দিতে দিতেই যাবো। ব্যাপারটা হয়েছে, আপনি যখন গাড়ি চালাবেন, আপনার বাইক চালাবেন, আপনি মনে করবেন যে আমার লেফট সাইডে মাত্র দুবার জায়গা আছে, আমি দুবার জায়গা নিয়ে চালাবো, সে যত বড় রোডই হোক না কেন। তাহলে আর অন্য কারো প্রবলেম হবে না, আপনি নিজেও সেফলি থাকলেন। আর ওই মিডিলে চলে যাবেন, ডান পাশে চালাতে চালাতে চলে যাবেন, হুট করে অন্য গাড়ি এসে লাগাই দেবে, আপনিও মরবেন, সেও মরবে। এই কারণে বলি যে সবসময় পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে হলে নিজের বাম সাইড নিয়ে চালানোটাই সবচেয়ে বেটার। কেননা আপনি সেফ, অন্য গাড়ি যেই আসুক সেও বাম দিক দিয়েই চালাবে। সুতরাং সবসময় বাম পাশ নিয়ে গাড়ি চালান, সেফ থাকেন। বাম পাশ নিয়ে গাড়ি চালান, সেফ থাকেন। গুড। এই যে লেফট সাইড যত মরি হোক না কেন, পুরোপুরি লেফট সাইড। এই যে ভাঙে গেছে এমন জায়গায়, ইট দিয়ে ঠিক না দেওয়া লাগছে, নষ্ট করার জায়গা পায় না, মোড়ের উপরে নষ্ট হয়েছে। আমার বাম সাইড হয়ে যে যাচ্ছে কই ভাই, ডান পাশে ভেতরে ঢুকতেছে। এই পার্কটার নাম কি বলো? এইটা মিরিঞ্জা, এটা পার্ক না, এটা একটা নাম আছে কিন্তু এটার নাম আলাদা একটা হয়েছে মিরিঞ্জা পর্যটন, কি পর্যটন কমপ্লেক্স না কি বলে, মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। এটা হচ্ছে এই যে হ্যাঁ, আসলে প্রথমে এইটাই ছিল শুধুমাত্র, পরে না এখন ওই যে মিরিঞ্জা ভ্যালি ট্যালি এটা ওটা করছে। হ্যাঁ, সর্বপ্রথম তো এটাই ছিল সরকারি ভাবে এটাই করা। আমরা চলে আসছি মিরিঞ্জা ভ্যালিতে, মিরিঞ্জা বাগানপাড়া রোড। আর এই হলো মিরিঞ্জা হিল, মিরিঞ্জা ভ্যালি, যত রিসোর্ট গুলো আছে ছোট ছোট, এরা সব এই যে এখানে। ওকে, আমরা যাবো উপরে। উঠবো উঠবো, তুমি ওঠো না, তুমি আগে ওঠো, আমার পেস উঠবা, পেস আসবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উপরে উঠবো ম্যানেজার। রাস্তা রে, মিরিঞ্জা রাস্তা, মিরিঞ্জা রাস্তা। ওকে ওকে, ও স্থির রাস্তা পুরো। ওকে, বাইক পার্কিং করে রাখলাম, আমরা যাচ্ছি মিরিঞ্জা হিল রিসোর্টে, দেখি কি অবস্থা। এলো মারাংজা হিল, মারাংজা হিলের এটা হলো গেট। ওইখানে দুইটা আপনার একই সাথে দুইটা লাল পড হাউস আছে, ওইটা ভিআইপি। আর এই পাশে আছে একটি জুম ঘর, ওই পাশে আরেকটি জুম ঘর। এদের মোটামুটি 3টা জুম ঘর আছে আর 2টা পড হাউস আছে। আর সামনে যাচ্ছি, দেখি এখানকার ম্যানেজারকে পাওয়া যায় কিনা, আপনাদের জন্য একটু তথ্য নেওয়ার জন্য। ওয়াও, আরে ভাই সেই ভিউ লাগতেছে, পুরাই অস্থির। আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, আকাশটা নীল। ও এই জায়গাটাতে কি সুন্দর লাগে। ও এই যে আপনাদের দেখাই, পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে। ওই সাইডে আকাশের সূর্যের আলো পড়ছে, আর এইদিকে আলো নাই, মেঘলা আকাশ, নীল নীল একটা ভাব। ও জাস্ট অসাম। এখানে কত লোকজন ঘুরতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমি এর আগেও অনেকবার বলেছি যে আসলে পাহাড় হলো জান্নাতের একটি অংশ, তা না হলে পাহাড়ে এত সুন্দর কখনোই লাগতো না।
পাহাড়ে গেলে আপনার এই যে এই সময়টা চারিদিকে সবুজ, ওপরে আকাশের প্রচুর মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর আকাশের রংটা এখন একেবারে নীল। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালির ছোট ছোট ছনের ঘরগুলো দেখতেন, এগুলো হচ্ছে সেই ছনের ঘর। আমি এখন আছি বর্তমান মিডিল পজিশনে, আর ওইটা হলো প্রথম পর্যায়ে আসে। ওই যে টাওয়ারটা দেখতেছেন ওইখানে একটা আছে, ওইটাই ছিল মেন পয়েন্ট। প্রথমে ওইখানে এলাকায় আপনার বড় ছোট ছোট এই ছনের ঘরগুলো ছিল। দ্বিতীয়বার এইটা বানানো, এখন এই যে এইটা বানাচ্ছে এইখানে, এবং পরে ওইখানে একটা গ্লাস দিয়ে বানাচ্ছে, আর নতুন করে এখানে গ্লাসের ছোট ভিউ পয়েন্ট গুলা তৈরি করতেছে। আমরা তো তাহলে জুম করে যাচ্ছি না? জি জি, এইখানে জুম ঘর আছে আপনাদের কয়টা? আমাদের আপাতত 3টা আছে, আরো আমাদের সামনে কয়েকটা জুমঘর করার ইচ্ছা আছে। এটা একটু আমাদের কাজ চলমান আছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। এখানে আসার এবং যাওয়ার, ইন এবং আউটের ব্যাপারটা যদি একটু প্রথমে বলেন আমাদের। আমাদের চেক ইন টাইম হলো আপনার 10টায়, আর সকাল 10টায়। এটা এটা ডিপেন্ড করে। আর কেউ কেউ হলো যে ঢাকা থেকে যারা আসে তারা হলো যে আর্লি চলে আসে, ডিরেক্ট যারা আসে 7টার মধ্যে, তখন যদি জুমঘর খালি থাকে সেক্ষেত্রে তাদেরকে চেকিং করে দিই। আর আরেকটা আমাদের এমনি রুলস হলো যে আপনার চেকিং হলো 12টায় আর চেক আউট 10টায়। আচ্ছা, আর এখানে থাকা খাওয়ার ব্যাপারটা? থাকা খাওয়ার ব্যাপার হলো যে আমার জুমঘর থেকে শুরু করি। জুমঘর, একটা জুমঘরে আপনি 10 জন থাকতে পারবেন, এর উপরেও থাকা যায়। 10 জনের ক্ষেত্রে খরচ হলো আপনার 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকা। এটা আপনি 7 থেকে 10 জন থাকতে পারবেন। আর এর কমে হলে আমরা 2000 বা এর নিচে কাউন্ট করি। কাপড়রা আসলে বেশিরভাগ ওরা টেন্টে থাকে, টেন্টও মাচাং করা আছে, উপরে ছাউনি দেওয়া আছে, তাদের জন্য টেন্ট আছে। যদি তাদের প্রাইস বেশি মনে হয় সেক্ষেত্রে বর্ষার সময় সবাই ম্যাক্সিমাম এই জুম ঘর গুলাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া 600 টাকা হলো যে পার পার্সন, এটা বিকেল থেকে সকাল পর্যন্ত। পার পারসন 600। হ্যাঁ, বিকেলে আপনার নাস্তা থাকবে, একটা কেক, কলা, ডিম বা আদার্স থাকে। আর রাতে থাকে বারবিকিউ, আর বারবিকিউ, পরোটা, সস, সালাদ এগুলো থাকে। আর সকালবেলা থাকে আপনার চিকেন খিচুড়ি, ডিম ভুনা, আর সাথে 2 লিটার পানি থাকবে। 3 বেলা 2 লিটার পানি 600 টাকা। আপনারা দেখতে পাচ্ছিলেন টিটু ভাই বলতেছিল যে এখানে আসা যাওয়া, থাকা খাওয়া এবং কয় টাকা কি খরচ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সুন্দর ভিউ গুলা দেখা যায়, এবং সুন্দরভাবে আপনারা এখানে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই, সব ধরনের ব্যবস্থা আছে। আপনারা যে ভিউ গুলা দেখতে পারবেন ঠিক সেরকম সাজেকের মতো ভিউ, পুরোই অনেক সুন্দর পরিবেশ। নিচে এত নিচু যে ভয় ভয় লাগে, অনেক নিচু। এই পাশে যে আরো ছোট ছোট জুম ঘর গুলো আছে, জায়গা হলো জুমঘর। এই জুমঘরটা নিচে, এখান থেকে এই যে উপরে গেলেই পাহাড়ের মানে এখানে মাথাটা আর কি, হিল মেন পয়েন্ট। আজকে অনেক লোকজন আসছে, এর আগে যতবার আমি এখানে আসছি এত লোকজন একত্রে কখনোই দেখিনি, তবে আজকে অনেক ফার্স্ট যে অনেক লোকজন আসছে এখানে। এই যে অনেক বড় বড় গ্রুপ নিয়ে আসছে, গ্রুপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা অবশ্য এখান থেকে বেরোয় যাচ্ছি। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, মেঘলা মেঘলা আকাশ। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে হবে একটা ভাব। এই পাশে যে এদের মনে হয় ক্যান্টিন আছে, ছোট দোকান, এখান থেকে পার্সোনালি আপনারা জিনিসপত্র কিনে খেতে পারবেন। পানি আছে, চিপসের প্যাকেট আছে, এই আর কি। আকাশে এত মেঘ যে মনে হয় বৃষ্টি হবে, ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। আর আমরা হলাম এই পাহাড়ে, এত সুন্দর লাগতেছে। ও ডেঞ্জারাস, ভয়ঙ্কর সুন্দর। আসো, ওইরকম হবেই। টান দাও, স্টার্ট দাও, হালকা হালকা টান দাও।
আমার একটানে উঠে পড়তে হবে। গাছের এই পাশ দিয়ে দেবো নাকি? আয়াত, আমার যদি এরকম হয় তাহলে তো বিপদ। ধরো ধরো, ওকে। তো পিছলা রে বাবা। কাকা ওইখানে জুমঘর বানানোর সরঞ্জাম নিয়ে যাচ্ছে, কাঠ আর কাঠ। পাওয়ার টিলার তুলে ফেলাইছে। এটা শুকনো আছে, শুকনো সমস্যা নাই, বুঝছো? ভিজা ভিজা হলে প্রবলেম, গ্রিপে ধরে না। এই জায়গাটা শুকনো, যার কারণে প্রবলেম নাই। এলো মিরিঞ্জার যে বাজারটা আর কি, এলো জায়গা। এটা মসজিদ আর এই পাশ থেকে রোডটা এটা দিয়ে যায়। আর এই হলো শুধু আলীকদমের রোড, আলীকদম থানসি তমাতঙ্গি এই রোড দিয়ে চলে যায়। আমরা এখন চলে যাচ্ছি চকরের উদ্দেশ্যে। উঠলাম, ঠিক আছে থাকেন তাহলে। চকরিয়া দাওয়াত থাকলো চা খাওয়ার। ওকে। হ্যালো, গোধূলি বেলা, মাগরিবের আজান দিবে দিবে ভাব। আমরা বেরোয় যাচ্ছি মিরিঞ্জা থেকে, ওই হলো চকরিয়া। রাতের আগেই বেরোয় পড়লাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকেন।